আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই ভালো আছেন? রমাদান মোবারক। কি অবস্থা? এই যে পুরো রাত ডিউটি করার পরে এখন দেখেন কাগজপত্র নিয়ে মেডিকেল করার জন্য যাইতেছি। সবাই দোয়া করবেন যাতে আমার রিপোর্টটা ভালো আসে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সকাল 7টা বাজে যাইতেছি, 8টা বাজে খুলবে, আগে যাইতেছি যাতে জলদি হয়ে যায়। মাত্র আসলাম বলদিয়া মার্কেট, যেটাকে লুলু মার্কেট বলে। এই যে লুলু মার্কেট, তো মেডিকেল করার জন্য যাইতেছি। সবাই দোয়া করবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লুলু মার্কেটের সামনে, যেটাকে সবাই বলদিয়া মার্কেট নামে চেনে, এই যে স্কুল, ইন্ডিয়ান স্কুল, আর এগুলো হচ্ছে কফি শপ। এই যে মসজিদ, মসজিদের পাশেই। সকাল 7টা বাজে আবুধাবিতে দেখেন একটা গাড়ি ঘোড়াও নাই। রমজান মাস উপলক্ষে সবাই রাত্রে ডিউটি করে, দিনে ঘুম যায়। আর আমাদের মতো হতভাগারা বাস কাজে কর্মে এদিকে দিয়ে দৌড়াদৌড়ি করে, কিছু কারণ নাই, নসিব। তো ভালো থাকবেন সবাই। অনেক সুন্দর ঘর। এটা হলো রেস্টুরেন্ট। রমজান মাস, এখন সব একদম নিরিবিলি, কোথাও কোনো কিছু নাই, সবাই ঘুমায়। আর আমি যাইতেছি মেডিকেল করার লাগে। এই স্কুলের পাশেই এই যে মেডিকেল, যেখানে মেডিকেল পরীক্ষা হয় ভিসা লাগানোর আগে, ওইখানে যাইতেছি। এই যে আবুধাবি আপনার বলদিয়া মার্কেট, এটাকে বলদিয়া মার্কেট বলে। কিংবা যারা বলদিয়া মার্কেট চিনেন না, তারা লুলু মার্কেট বললে এই যে লুলু, এই লুলু। এবং কি এটা হচ্ছে আবুধাবি, দুবাই, যেখানেই বলেন দুইটা ব্র্যান্ড আছে। ব্র্যান্ডের মধ্যে এটা 1 নম্বর, আর একটা আছে ক্যারিফুর। এবং কি এটা হচ্ছে লুলু। সামান অনেক ভালো, দাম একটু বেশি। সামান ভালো, দাম তো একটু বেশি হবেই। তো এই হচ্ছে আবুধাবি ব্র্যান্ড মার্কেট, লুলু। দেখছেন লুলু, এই লুলু। তো সবাই ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা? এই যে মেডিকেলের সামনে বসে আছি, এখনও খোলে নাই। 8টা বাজবে, তখন অফিস টাইম চালু হবে ইনশাল্লাহ। রক্ত দিয়ে আসবো। এমারতের জন্য রক্ত দিয়েছি, সামনে আরও দিয়ে যাব। তারপরেও এমারতকে স্বাধীন করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কী অবস্থা বন্ধুরা? ভালো আছেন? আজকে তো মেডিকেল করার জন্য আসলাম। ভিসা শেষ, দেখি ভিসা প্রসেসিং করতেছি ইনশাআল্লাহ, যদি ভালোভাবে হয় আর কি। তবে প্রথম যখন 2010 সালে আসলাম, তখন কিন্তু আমার এই দাড়ি মুছ কিছুই ওঠে নাই। আর এখন দেখেন আমার দাড়ি অলরেডি ফাঁকা শুরু করছে। এখানে আছে, তারপরে এখানেও আছে, দেখেন। আর অথচ আমি যখন ফাস্টফুড বানাইছি, তখন এখানে কালি লাগাই আইছি, মোচের মধ্যে কালি লাগাইছিলাম। আর এখন আমার দাড়ি ফাঁকা যাচ্ছে। হায় আল্লাহ। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই ভালো আছেন? এইমাত্র মেডিকেল দিয়ে আসলাম। দেখেন একটা অ্যানম আছে, আর একটা অ্যানম আছে, সব সাদা করে এলেছে। আরও 2টা দেওয়া লাগবে সেপ্টেম্বর, আর একটা 6 মাস পর। মোট 4টা দেওয়া লাগবে। এই হচ্ছে অবস্থা, সব শরীর সাদা করে নেব, সাদা করে রক্ত সব নিয়ে যাবো গা। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই ভালো আছেন? রমাদান মোবারক। কী অবস্থা? এই যে পুরো রাত ডিউটি করার পরে এখন দেখেন কাগজপত্র নিয়ে মেডিকেল করার জন্য যাইতেছি। সবাই দোয়া করবেন যাতে আমার রিপোর্টটা ভালো আসে।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সকাল 7টা বাজে যাইতেছি, 8টা বাজে খুলবে, আগে ভাগে যাইতেছি যাতে জলদি হয়ে যায়। মাত্র আসলাম বলদিয়া মার্কেট, যেটাকে লুলু মার্কেট বলে। এই যে লুলু মার্কেট। তো মেডিকেল করার জন্য যাইতেছি, সবাই দোয়া করবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লুলু মার্কেটের সামনে, যেটাকে সবাই বলদিয়া মার্কেট নামে চিনে, এই যে স্কুল, ইন্ডিয়ান স্কুল, আর এগুলো হচ্ছে কফি শপ। এই যে মসজিদ, মসজিদের পাশেই। সকাল 7টা বাজে আবুধাবিতে দেখেন একটা গাড়ি ঘোড়াও নাই। রমজান মাস উপলক্ষে সবাই রাত্রে ডিউটি করে, দিনে ঘুম যায়। আর আমাদের মতো হতভাগারা বাস কাজে কর্মে এদিকে দিকে দৌড়াদৌড়ি করে, কিছু কারণ নাই, নসিব। তো ভালো থাকবেন সবাই। অনেক সুন্দর ঘর। এটা হলো রেস্টুরেন্ট। রমজান মাস, এখন সব একদম নিরিবিলি, কোথাও কোনো কিছু নাই, সবাই ঘুমায়। আর আমি যাইতেছি মেডিকেল করার লাগে। এই স্কুল, স্কুলের পাশেই এই যে মেডিকেল, এখানে মেডিকেল পরীক্ষা হয় ভিসা লাগানোর আগে, ওইখানে যাইতেছি। এই যে আবুধাবি আপনার বলদিয়া মার্কেট, এটাকে বলদিয়া মার্কেট বলে। কিংবা যারা বলদিয়া মার্কেট চিনেন না, তারা লুলু মার্কেট বললে এই যে লুলু, এই লুলু। এবং কি এটা হচ্ছে আবুধাবি, দুবাই, যেখানেই বলেন, দুইটা ব্র্যান্ড আছে। ব্র্যান্ডের মধ্যে এটা 1 নম্বর, আর একটা আছে কেরিফুর, এবং কি এটা হচ্ছে লুলু। সামান অনেক ভালো, দাম একটু বেশি। সামান ভালো, দাম তো একটু বেশি হবেই। তো এই হচ্ছে আবুধাবি ব্র্যান্ড মার্কেট, লুলু। দেখছেন লুলু, এই লুলু। তো সবাই ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই যে মেডিকেলের সামনে বসে আছি, এখনো খোলে নাই। 8টা বাজবে, তখন অফিস টাইম চালু হবে ইনশাল্লাহ। রক্ত দিয়ে আসবো, এমারতের জন্য রক্ত দিয়েছি, সামনে আরও দিয়ে যাব। তারপরে এমারতকে স্বাধীন করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা, ভালো আছেন? আজকে তো মেডিকেল করার জন্য আসলাম, ভিসা শেষ। দেখি ভিসা প্রসেসিং করতেছি, ইনশাআল্লাহ যদি ভালোভাবে হয় আর কি। তবে প্রথম যখন 2010 সালে আসলাম, তখন কিন্তু আমার এই দাড়ি মুছ কিছুই ওঠে নাই। আর এখন দেখেন আমার দাড়ি অলরেডি ফাঁকা শুরু করছে। এখানে আছে, তারপরে এখানেও আছে, দেখেন। আর অথচ আমি যখন ফাস্টফুড বানাইছি, তখন এখানে কালি লাগাই আইছি, মোচের মধ্যে কালি লাগাইছিলাম। আর এখন আমার দাড়ি ফাঁকা যাচ্ছে। হায় আল্লাহ, মানুষ বিদেশ আইনে এটা করে হিড়া করে, সালার আমরা আকামা ঠিক করতে করতে আমরা দিন জায়গা নাকি? আমার মতো আর কে কে আছে এরকম যে আকামা ঠিক করতে করতে হারা বছর জায়গা? আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই ভালো আছেন? এইমাত্র মেডিকেল দিয়ে আসলাম। দেখেন একটা অ্যানম আছে আর একটা অ্যানম আছে, সব সাদা করে এলেছে। আরও 2টা দেওয়া লাগবে সেপ্টেম্বর, আর একটা 6 মাস পর, মোট 4টা দেওয়া লাগবে। এই হচ্ছে অবস্থা, সব শরীর সাদা করে নেব, সাদা করে রক্ত সব নিয়ে যাবো গা।